পিঠের উপরে মারে। আপনার কমন সেন্স নেই? হ্যাঁ, নাকি আপনি রক্ত পেশা? কোন এলাকা থেকে এর মানে রং করে দেব। এবার যদি কেউ ওঠে না ডিস্টার্ব হয়, একেবারে জায়গা মতো মারি করে বললাম যাই করবেন, কথা বলবেন না। কোরআন শুনতে হলে দুইটা নিয়ম মানা লাগবে। এটা মাওলানা জিজ্ঞেস করে, এই দুইটা না মানলে আপনার গুনাহ হবে। শোনা তো লাগবেই, মাস্ট বি, চুপ থাকা লাগবে। কারণ এখানে তো মমতাজের গান হচ্ছে না, এখানে কথা হচ্ছে কার? আপনি যদি নাও বোঝেন, যদি চেষ্টা করেন যে আমাকে বলতে চাচ্ছে, তাও 500 টাকা আপনার ফলনাতে সাও পান। আর এই যে হঠাৎ করে বসে একটা ডিস্টার্ব করবে। হ্যাঁ, কোন দিকে তাকাচ্ছেন? এদিকে তাকাচ্ছেন। আমরা যারা কোরআন প্রচার করতে আসবো, তাদের কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে কথা বলতে চাই, নাকি মন মতো বলবো কাহিরি ভাইয়ের মতো? আলী বাবা, শাহ আলী বাবা তো তৈরি করেছে, নতুন নতুন জিনিস তৈরি করে। আর এগুলো আপনাদের এই ময়মনসিংহ দেখেছ? দেখি আমরা আল্লাহর কোরআনে কারীম কিভাবে প্রচার করা লাগে, আল্লাহর ধরনটা সামনে নিয়ে আসি। সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বি ইলা আখিরি আয়াত। হে নবী, এই যে কিতাব আপনাকে আমি দিলাম, এটা মানুষদেরকে যখন সতর্ক করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা কাজ না করে। হারাজুনের ব্যাখ্যায় পেয়েছি আমি দুইটা। 1 নম্বরে কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার সামনে এমন থাকবে, শ্রোতা দর্শক, তারা আল্লাহর বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। 15 বছর আগে বেশি ছিল, এখন একটু কমেছে। আমি যেটা বলতে চাই না বুঝে আন্দাজে মন খারাপ করে। 2 নম্বরে আবহাওয়ার কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে এলাকায় পালন করা হয়, যেটা ইসলামে নেই। কোরআনে কারীম প্রচার করতে গেলে মাস্ট বি, ওগুলো টিকবে না। তখন বাধ্য হয়ে ওই মানুষগুলো আপনার কথা শোনার পরে রাগ করবে। শুধু রাগ করবে এতটুকু না, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি ওজুহিল লাযীনা কাফারুল মুনকার। সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন, যখন আপনি তেলাওয়াত করে ব্যাখ্যা করবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, দেখবেন কাফের যারা, ওরা আপনার দিকে তেড়ে আসতেছে। এই শ্রোতা বাংলাদেশে কোন? হ্যাঁ, আগে যদিও ছিল, এখন অনেক কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যাদেরকে নিয়ে এসেছেন, আজকে আপনি ছোট মনে করবেন না, নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না। আল্লাহ অনেক ভালোবেসেছেন আমাদেরকে। ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নির্বাচিত করি। এটা আজকের এই ময়দানে আসার জন্য এলাকায় হাজার লক্ষ মানুষের ভেতরে নির্বাচিত করেছেন কে? আল্লাহ। এখানে একটা শিক্ষা, এই যে তেবা শব্দের শাব্দিক অর্থ নির্বাচিত করা, পছন্দ করা। নির্বাচিত করা হয় যে পদ্ধতির মাধ্যমে, ওইটার নাম নির্বাচন। এটার নাম কি বলে না কেন? দুঃখজনক হলো সত্য, 15.5 বছরের ভেতরে এই শব্দটাকে বনবাসে পাঠিয়েছিল। নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত হওয়া লাগে, সিস্টেমটা এদেশে ছিল না। অথচ উনি আজ 3-4 দিন ওনারা কাঁদতে হয়ে গেছে। আসতে দেরি 3-4 দিন সারা বিশ্বের বিভিন্ন মডেলের কাছে জানাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় একটা গাধা মিথ্যা কথা আপনি বলতে পারবেন? আপনার হাসি মানুষ। 15.5 বছরে নির্বাচনের মাধ্যমে কেউ নির্বাচিত ছিল, এটা কি কুকুরও বিশ্বাস করবে? আপনি ঘোড়াকে যে বলবেন ও হাসবে। এটা বলছে না, আমার মনে হয় শয়তানও বিশ্বাস করবে। কারণ 154 জন যে নির্বাচনের আগে হয়ে যায়, এটা শয়তান জানে না। দিনের ভোট রাতে হয়ে গেছে, এটাও শয়তান দেখেছে।
আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমাকে একদিন তাওবার ব্যাখ্যা করছিলাম, ছেলে বসে বসে, উনি শোনার পরে আমার বলছে ব্যাখ্যা দিলে আমার জীবনে একটা তাওবা আছে। কি তাওবা? বলছে আমি এই যে নির্বাচন গেল এই সময় বাইরে ছিলাম, আমার এসআই এবং কনস্টেবল যারা আছে আমার আন্ডারে, এদেরকে নিয়ে পুরা থানার ভেতরে আমি প্রায় 12টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে। একেবারে এই কোরআন শরীফ মানুষ নামে এইভাবে বলছে, আমি আল্লাহর নামে আরম্ভ করলাম, অজর পর্যন্ত শেষ করলাম। বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে আমি গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? একটু তাওবা বলে। আমি বললাম তাওবা, আপনি তার আল্লাহর কাছে দোষ করেননি, আপনি হামজার কাছে দোষ করেছেন। একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে, কথা বলে না কেন? আপনি আমাদের এই রায় দেওয়া ভোট দেওয়া অধিকার এটা আপনি নষ্ট করে আস্তাগফিরুল্লাহ করছেন। আপনি কি দোষ আল্লাহর কাছে করেছেন? এইরকম দোষ দেশে অনেকেই করেছে। সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে হয়তো হামজার মতো হাজারো হামজা দেশে বেঁচে আছে, তারা মাফ করে দিল আপনাকে, কিন্তু তারা মারা গেছে, আপনি তাদের কাছে মাফ পাবেন কি? এই জন্য আপনার কপাল শেষ, দুনিয়াও শেষ আপনার, আর জালেমদের পক্ষ নিয়ে যা করলেন তার আখিরাতে শেষ। ওদেরকে আপনি পাবেনও না, আপনি মাফও পাবেন। এখন যারা বড় জালেম আর মাঝারি জালেম বাদ দিলাম, ওদের তো কোনো পথ খোলা নেই, কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ জালেমদেরকে পথ দেখাচ্ছেন না, দেখাবেন। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেম যারা, তাদের কোনো হেদায়েত নেই, এখনো নেই, ভবিষ্যৎও আল্লাহ দেবেন। এজন্য তাদের কপাল যেহেতু পুড়ে গেছে। আর জালেমরা আল্লাহর মামলার আসামি। কার? আল্লাহ। বলেন বলেন আল্লাহ। আমি কি এটা বানালাম না? একটু পিছিয়ে বসলে না, যদি ডিস্টার্ব করবে। ঠিক আছে। মোমেন সাহেব আসে, আমি যেটা বোঝাতে চাই, বারানি গারিমের সূরা সূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষের উপরে জুলুম করছে, করবে। আল্লাহ ইয়াযলিমুনান মুসলিমুনা দেয়নি, ইয়াযলিমুনান নাস। হিন্দু কি মানুষ না? এই কথা বলেন না কেন? বিশ্বজিতের মতো হিন্দুকে ছাড়ে নাই, কত মানুষ ছিল। আর যাই হোক, আজকে এদের নিষিদ্ধ করার কারণে অনেক মানুষ মনে দুঃখ পেয়েছে, যা নিষিদ্ধ করে দিল। এই সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করার মতো 100-র উপরে কারণ আমার জানা আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণে আপনার নেই। আফসোস করেন কোন কারণে? যেটা বিশ্বজিৎকে মেরেছিল, আমার সাথে তারা পেরেছিল। আমার মাঝে মাঝে বলতো, সাহস যে করলাম কি, আমার এখন ফাঁসির আসামি, আমি এখন যাবজ্জীবন 30 বছর জেল কাটা লাগবে। বেকার বেকার ওদের কথা মতোই কাজ করি, আমার দুনিয়াও শেষ, আখেরাত আমি কিছু করতে পারছি না। এখন যদিও আস্তে আস্তে ফিরে আসতেছে। আপনি বলেন তো, আপনি মানুষের উপরে জুলুম করলেন, দুনিয়ায় হামসা যদি মামলা নাও দেয়, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। মক্কা গাছাবাসী শব্দটা ছোট মনে হচ্ছে, এটা বিশাল ওজনওয়ালা কথা। আপনি আল্লাহর মামলার আসামি। এদেশে 1628 জন মানুষ দায়িত্ব পালন করেছে। এরকম চেয়ারে যারা ছিল 1628 জন মেন দায়িত্বে ছিল। প্রত্যেকের হাত ছিল বাঁধা, শুধু একটা হাত খোলা ছিল, তিনি পালিয়েছেন। ওনার তো হাত দিয়ে প্রত্যেকের হাত বাঁধা ছিল। কেউ যদি মন মতো কাদের মতো কিছু বলতো না, ওটা ফাইনাল না, কারণ ওখান থেকে আগে আসা লাগবে। এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে।
জিজ্ঞাসা করেন যে আপনার কাছে তো এই মামলা 3 বছর ছিল, তখন তো জামিন দিলেন না, হঠাৎ কি এমন অহিনাসিল হইল জানি জামিন দিলেন? আমার এটাই বলতো, হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি কথা বলে না কেন? আজকে যেহেতু আমার হাত খোলা আছে আর কোনো বাধা নেই, কারণ আমার মামলার নথি দেখার পরে বলছে কি দিয়ে বিচার করবো, এর ভেতরে তো কোনো মাল নেই। কি বিচার বাদ দিন। তোমার একটু হাত খোলার কারণে যদি আমরা এখন ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা দেখা দেয়, আমরা চাই দেশের 1628টা চেয়ারের একটা চেয়ারও যেন হাত বাঁধা না থাকে, সবার হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। এখন আর নেই, এখন আর নেই, যেটা নেই ওটা বলা দরকার, ওটা যেন ঘুরে না আসে সেই ব্যবস্থা করা লাগবে। অনেকে আবার শর্ট করে চলে আসবে চিন্তা ভাবনা নিচ্ছে। আমরা 2টা মিথ্যা মামলা দিয়ে যদি বেকার 3 বছর রাখতে পারে, ওনার নামে মামলা 130টা, আমার নামে তো 52 মামলা, ওনার নামে জেনুইন মামলা। কথা বলে না কেন? সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে আমি নির্বাচিত ছিলাম, এত বড় মিথ্যা কথা মানুষ বলে কি করে?